চোর যে চুরি করে, ডাকাত ডাকাতি করে, এটা তো চোর আর ডাকাতের কর্ম। তাহলে এই কর্ম কি ধর্ম? ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা কথাশ্রী রায়কে। এবারে আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা তৃষা রায়কে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ করব। কথা বলছেন তৃষা রায়। ধর্মের মূল উদ্দেশ্য কি? নৈতিকতা, আত্মশুদ্ধি, সমাজসেবা। আর এই লক্ষ্যগুলি অর্জিত হয় কিসের মাধ্যমে? উত্তর একটাই, কর্ম। ধর্ম যদি দর্শন হয়, কর্ম তার প্রয়োগ। ধর্ম যদি অভ্যন্তরীণ উপলব্ধি হয়, কর্ম তার বহিঃপ্রকাশ। ধর্ম যদি বিশ্বাস হয়, কর্ম তা প্রমাণের উপায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ দানের জন্য। সেই সাথে বিজ্ঞ বিচারক মন্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রতিপক্ষ বন্ধুগণ ও উপস্থিত সবাইকে জানাচ্ছি জগন্নাথ প্রীতি শুভেচ্ছা। আমার দলের প্রথম বক্তা যখন ধর্ম ও কর্মের সংজ্ঞায়ন করে গেলেন, তখন বিপক্ষের প্রথম বক্তা মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তার মন হয়তো অন্য কোথাও ছিল। তাই তিনি ভিন্ন ভিন্ন সুরে একই কথা বারবার প্রমাণ করে দেওয়ার চেষ্টা করলেন যে স্বধর্ম পরিত্যাগ করে ভগবান তার শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, স্বধর্ম বলতে আপনারা কি সৎধর্ম পরিত্যাগ করার কথা বলেছেন? মাননীয় মডারেটর, আমরা জানি ধর্ম বলতে সাময়িক, পার্থিব, স্থায়িত্ব, দায়িত্ব ও মানবতা সম্পর্কে বোঝায়, যা আত্মার প্রকৃত ধর্ম নয়। অর্থাৎ বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি কৃষক, গৃহস্থ, শিক্ষক, সন্ন্যাসী যাই হন না কেন, আপনার প্রকৃত ধর্মই হলো ঈশ্বরের সেবা করা। সর্বধর্মান পরিত্যাজ্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কথাটি বলেছেন, তখন কি তিনি ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কথাটি বলেছেন, তখন কি তিনি গীতার পূর্ববর্তী নির্দেশ স্বধর্ম পালনের বিরোধিতা করেছেন? প্রশ্ন রইল বিজ্ঞ প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, তাহলে গীতায় 4 বর্ণ বিভাজনের কথা উল্লেখ করা আছে। গীতার 4th অধ্যায়ে 13 শ্লোকে বলা হয়েছে, চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। অর্থাৎ গুণ ও কর্মের দ্বারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণ বিভাজন করা হয়েছে। আর এই 4 বর্ণকে প্রত্যেকের নির্দিষ্ট গুণ, নির্দিষ্ট কর্ম নির্ধারিত আছে, জন্ম নয়, কর্মের দ্বারাই বিভাজন করা হয়েছে বলে মনে করা হয়। ব্রাহ্মণ সমাজ জ্ঞানের পথ দেখান, ক্ষত্রিয় সমাজ রাষ্ট্র রক্ষা করেন, বৈশ্য সমাজ অর্থনীতি চালান, শূদ্র সমাজ পরিশ্রম দিয়ে সমাজের ভিত্তি গড়ে তোলেন। আর এটি কোনো বৈষম্য নয়, বরং সমাজের দেহের অঙ্গগুলোর মতো একে অপরের পরিপূরক। 4 বর্ণ শুধুমাত্র কর্ম বিভাজন প্রক্রিয়া নয়, এটি সমাজের সুশৃঙ্খল জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি ইতিহাস সাক্ষ্য দেয়, গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী সৎ চিন্তা, সৎ কথন, সৎ কর্মই হলো মূল ধর্মচর্চার মূল ভিত্তি। মানুষ যা করে সেই কাজ যদি সৎ, কল্যাণমুখী ও বিবেক সিদ্ধ হয়, সেটিই ধর্ম। গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, কিন্তু তিনি ঘরে বসে থাকেননি, চলেছেন গ্রাম থেকে গ্রামান্তরে, মানুষকে অন্ধবিশ্বাস থেকে বের করে নিয়ে এসেছেন। স্বামী বিবেকানন্দ ধর্মের ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু তার পুরো জীবনটাই ছিল সেবামূলক কর্মে নিবেদিত। মহাত্মা গান্ধী তিনিও ধর্মপ্রাণ ছিলেন, কিন্তু তার ধর্ম ছিল অহিংসার মাধ্যমে কর্ম করে দেশের স্বাধীনতা রক্ষা করা। আজকাল মানুষ ধর্মের নামে কর্মকে এড়িয়ে চলে। সমাজের একটি প্রচলন সব ঠিক করবেন। আর এই অন্ধবিশ্বাস কি মানুষের দায় এড়ানোর প্রবণতা তৈরি করে না? প্রশ্ন রইল মাননীয় বিজ্ঞ প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। গীতা অনুসারে ধর্ম ত্যাগ নয়, কর্মে থেকেও মোহহীনভাবে ধর্ম দায়িত্ব পালন করাই হলো প্রকৃত ধর্ম। মাননীয় সভাপতি, মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ রাজনীতি, কূটনীতি ও ধর্মযুদ্ধে অংশ নেন। যদি জড়জগতের কোনো কর্মই ধর্ম হতে পারে না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন সমাজের কাজ করলেন? বিজ্ঞ প্রতিপক্ষ উত্তরটি দিয়ে যাবেন। স্বধর্ম বলতে নিজের দায়িত্ব পেশা নয়, নীতি ও আর্থিক দায়িত্ব। ভগবদ গীতায় স্বধর্ম বলতে নিজের চরিত্র, স্বভাব ও ন্যায্য দায়িত্ব অনুসারে যে কাজ সৎভাবে করা হয় সেটি বুঝেছেন। চোরের ধর্ম কি চুরি করা? না, চুরি ডাকাতি অন্যায়, ধর্ম ও মানবতার বিপরীত।
আপনারা বলেছেন ভগবানের উপাসনাই ধর্ম, কিন্তু একজন মা যখন সন্তানকে দুগ্ধপান করান, একজন কৃষক যখন হাজারো মানুষের জন্য ফসল ফলান, সেটা কি ভগবানের সেবা নয়? বিজ্ঞ কর্তৃপক্ষ, আপনারা কি বলবেন? সেটি ধর্ম নয়? সম্মানিত সভাপতি, ধর্ম কোনো পুঁথিগত বিষয় নয়, এটি প্রতিদিনের আচরণ, আমাদের দায়বদ্ধতা, মানবতা, সেবা ও কর্মের মাধ্যমে প্রকাশ পায়। ধর্ম যদি আত্মার আহার হয়, কর্ম তার হাতিয়ার। ধর্ম যদি বিশ্বাস হয়, কর্ম তার বাস্তবায়ন। তাই বলতে চাই, কর্মই ধর্ম। এই নীতি গ্রহণ করে একটি দেশ উন্নত হয়, একটি সমাজ গড়ে ওঠে, একটি মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা তৃষা রায়কে। তিনি বলছেন, ধর্ম যদি বিশ্বাস হয় তাহলে কর্ম তার প্রয়োগ। দারুণ কথা। তিনি বলতে চাচ্ছেন সৎ কর্মই হচ্ছে ধর্ম। বিপক্ষ দলের প্রথম বক্তা একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সেটি হচ্ছে যে ভগবান হচ্ছে কি যেন বললেন, যে ভগবানের সমস্ত নির্দেশ পালন করাই হচ্ছে ধর্ম। উনি একটি রেফারেন্স দিয়েছিলেন। তারই পৃষ্ঠে দ্বিতীয় বক্তা আর একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সেটি হচ্ছে ভগবানের নির্দেশনাই যদি ধর্ম হয়, তো ভগবান যে নির্দেশনা দিয়েছেন সেখানে কি উনি কর্মকে ত্যাগ করে দিতে বলেছেন? ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা তৃষা রায়কে। যুক্তির পিঠে যুক্তি, প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন, ছোড়াছড়ি চলছে আমাদের বিতর্কে, দারুণ উপভোগ করছি আমরা। এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রীতা রায়, আমি ক্লাসে আসার জন্য বলছি। দ্বিতীয় বক্তা রীতা রায়। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারকগণ, উপস্থিত শ্রোতাবিন্দু এবং কর্মনিষ্ঠ ভক্তিবিন্দু, সবাইকে জানাই রথযাত্রার কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমিও আমার দল বিপক্ষে অবস্থান করছি। আজকের বিতর্কের বিষয় কর্মেই ধর্ম। আমি আর ধর্মপক্ষে দ্বিতীয় বক্তা হিসেবে দাঁড়িয়েছি। তবে প্রতিপক্ষের বক্তব্য শুনে মনে হলো ধর্ম শুধু মন্দিরে বন্দী, কর্মেই যেন কেবল জীবনের রিমোট কন্ট্রোল। কিন্তু আমি বলবো, কর্মবিন্দু ভাইরে, কর্ম তো একটা গাড়ি, চালানোর শক্তি না থাকলে ওটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে, আর সেই শক্তি দেয় কিন্তু ধর্মই। আমার পূর্ববর্তী বক্তা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ধর্মেই মানুষের নৈতিক ভিত্তি গড়ে তোলে। আমি তার বক্তব্যে কিছু বাস্তব উদাহরণ যোগ করতে চাই। আপনাদের করা প্রশ্নগুলি ছিল, প্রথম বক্তা বলেছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেমন করে? পূজারী যখন পূজায় ব্যস্ত এবং অধার্মিক, তখন কিভাবে ধার্মিক? মাননীয় মডারেটর, ধর্ম কি, কর্ম কেনই বা করব? এই শব্দটা তুলে ধরার মাধ্যমেই আপনাদের করা উত্তর আশা করি পেয়ে যাবেন। ধর্ম এবং কর্ম হচ্ছে ভগবান বিহিত আইন। ধর্ম হয় সেই কর্ম দ্বারা যা ভগবানের সেবায় নিয়োজিত হয়। প্রকৃত কর্ম হলো ভগবানকে সন্তুষ্ট করা এবং আত্মার কল্যাণ সাধিত করা, আর এই উদ্দেশ্যেই কর্ম ধর্মরূপে রূপান্তরিত হয় এবং মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য ভগবানকে অর্জন করতে পারা যায়। গীতায় মমে বংশ জীব লোকে জীবভূত সনাতন, অর্থাৎ প্রত্যেকটি জীব আমার সনাতন বিভিন্নাংশ। আত্মার স্বরূপ উপলব্ধির পথ ধর্ম পালন। আমরা দেহ নই, ভগবানের অংশরূপে আত্মা, আর কর্ম যার দেহের সঙ্গে সম্পর্কিত। একমাত্র নিত্য ধর্ম হলো ভগবানের সেবা করা। প্রকৃত ধর্ম পালন জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি করে, আর দুর্লভ মনুষ্য জন্ম তার প্রকৃত সুযোগ। আর প্রকৃত ধর্ম পালনের অভাবেই জীব বারংবার 84 লক্ষ জনিতে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে। প্রকৃত ধর্মের অভাবে নিত্য দুঃখ, মোহ ও বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আর এই সমস্ত কিছু থেকে মুক্ত হওয়ার জন্য প্রকৃত অর্থাৎ ভগবানের সন্তুষ্ট বিধানের উদ্দেশ্যে কর্ম করতে হয়। কিন্তু আমরা দেখি কর্মনিষ্ঠ ব্যক্তিরা শুধু কর্মের পিছনে তাদের সমস্ত সময়কে ব্যয় করেছে। উদাহরণস্বরূপ বলা যায় একজন কর্মনিষ্ঠ ডাক্তারের কথা, যিনি কেবল রোগীদের সেবা দিয়ে থাকেন। তার কর্তব্য সম্পাদনের জন্য, অথবা সেই সেবা থাকে
কিভাবে অধিক অর্থ উপার্জন করে 5 তলা 10 তলা বাড়ি তৈরি করে আরামাইজ থাকা, এই সমস্ত চিন্তাতে তার পুরো অপরদিকে আমরা দেখি একজন ভক্ত ডাক্তার, যিনি সকলের হৃদয়ে পরমাত্মাকে দর্শন করে, সকল রোগীর সেবা করে। সেখান থেকে অর্জিত অর্থ দিয়ে কিভাবে অধিক ভগবানের সেবা করা যায়, ভগবানের সন্তুষ্টি বিধান করা যায়, সেই চিন্তা করে। তাই কর্মের মাধ্যমে যদি ভগবানের সন্তুষ্টি না হয়, তাহলে সেই কর্মনিষ্ঠ ব্যক্তির পরিণতি হয় ভয়ঙ্কর। মহাভারতে অর্জুন যদি কর্মেই বিশ্বাসী হতেন, তবে যুদ্ধ শুরু করেই দিতেন। কিন্তু কেন শ্রীকৃষ্ণের কাছে জ্ঞান ও ধর্ম বুঝে তবেই যুদ্ধে নামেন? প্রশ্ন রইল। গীতায় জ্ঞান যোগে ভগবান বলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मस्य संस्थापनार्थाय सम्भवामि योगे योगे। तो কর্মপন্থী বন্ধুদের কাছে প্রশ্ন রইল, যদি কর্মেই মুখ্য হয়, তাহলে ভগবান কর্ম স্থাপনার জন্য না এসে কেন ধর্ম স্থাপনার জন্য পৃথিবীতে যুগে যুগে অবতার রূপে আসেন? শ্রীল প্রভুপাদ হরে কৃষ্ণ মহামন্ত্র এই ধর্মের বাণী পুরো বিশ্বে ছড়িয়ে দিলেন। তাকে দেওয়ার কোনো মানে ছিল? প্রশ্ন করব না, বরং আমি উত্তর দিয়ে যাই, একমাত্র কৃষ্ণ প্রীতির জন্যই। তাছাড়াও বিভীষণ কেনই বা স্বর্ণের রাজ্য ছেড়ে রামের আশ্রয় দিলেন? প্রশ্ন রইল। কর্মে জন্মে কাটতে কাটতে কর্মে জীবন কাটে হাঁপাতে, মরার পরে লেখা থাকে বেচারা খেটে খেটে গেল কেটে। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রীতা রায়কে। তিনি অনেকগুলো যুক্তি দিয়েছেন। তিনি একজন সাধারণ ডাক্তার আর একজন ভক্ত ডাক্তার, এই দুইজনের আচরণ এবং অর্জিত অর্থের ব্যবহারের পার্থক্য নিয়ে আলোচনা করেছেন। ভালো বলেছেন তিনি পক্ষ দলকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদা যদা হি ধর্মচ্ছ, এই শ্লোকটি দিয়ে, যে কর্মই যদি শ্রেষ্ঠ হবে, তাহলে যুগে যুগে ভগবান ধর্ম স্থাপনের জন্য কেন আসেন? তিনি তো কর্ম স্থাপনের জন্য আসতেন। ধন্যবাদ দ্বিতীয় বলে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রীতা রায়কে। এবারে কথা বলবেন পক্ষ দলের দলনেতা তমালিকা রায়। ডায়াসে আসছেন তমালিকা রায়। আচ্ছা, একটু কথা বলে নেই, পিছন থেকে সাউন্ড আসছে, আপনারা দয়া করে কথা বলবেন না। আপনারা দয়া করে মৌন হয়ে আমাদের বিতর্কটি শ্রবণ করুন, দর্শন করুন। হরি বল। দলনেতা তমালিকা রায়। বিখ্যাত অর্থশাস্ত্রবিদ চাণক্য পণ্ডিত বলেছেন, কোনো কাজকেই ছোট ভাবো না, কাজ করো নিষ্ঠা এবং বুদ্ধি দিয়ে, কারণ কর্মই জীবনের মূল মন্ত্র। হরে কৃষ্ণ। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং উপস্থিত সবাইকে আমার কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় কর্মই ধর্ম। বিশেষ যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে সুদৃঢ় অবস্থান সুনিশ্চিত করছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা সুন্দরভাবে সংজ্ঞায়ন করে গেছেন, দ্বিতীয় বক্তা বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে প্রমাণ করে গেছেন কর্মই ধর্ম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ধর্মের চেয়েও কর্মের গুরুত্ব অনেক বেশি এবং কর্মই হলো মানুষের প্রকৃত ধর্ম। মাননীয় মডারেটর, কর্মফলদাতা শনিদেবের কর্মই ধর্ম এই সত্যের জীবন্ত উদাহরণ, যিনি ন্যায় এবং কর্মফলের মূর্ত প্রতীক। তিনি কোনো ব্যক্তির ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থা দেখেন না, তিনি দেখেন তার কর্ম। মার্কণ্ডেয় পুরাণে রাজা হরিশ্চন্দ্রের সততার পরীক্ষার কথা বলা হয়েছে। রাজা হরিশ্চন্দ্রের সততায় মুগ্ধ হয়ে শনিদেব তাকে তার হারানো সবকিছু ফিরিয়ে দেন। শনিদেবের দর্শন হলো তোমার কর্মই তোমার বিচারক, তোমার কর্মই তোমার ধর্ম। মাননীয় মডারেটর, ইতিহাস সাক্ষী, এই ধর্মকে কেন্দ্র করে বিভেদ, হানাহানি, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে। ধর্মের নামে একে অপরের উপর অত্যাচার করছে, বৈষম্য সৃষ্টি করছে এবং মানবতাকে পদদলিত করছে। কিন্তু
কর্ম সার্বজনীন, কর্ম মানুষকে ঐক্যবদ্ধ করে, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। মাননীয় মডারেটর, শুরুতেই বলতে চাই, কর্ম হলো মানব জাতির অস্তিত্বের ভিত্তি। মানব সভ্যতার প্রতিটি অগ্রগতি, প্রতিটি আবিষ্কার, প্রতিটি সৃষ্টিশীল কাজই কর্মের ফসল। ধর্ম মানুষকে পরকালের ভয় দেখিয়ে কাজ করতে শেখায়, কিন্তু কর্ম মানুষকে বর্তমান জীবনে পরিবর্তন আনতে উৎসাহিত করে। একজন কৃষক যখন কঠোর পরিশ্রম করে ফসল ফলায়, তখন সে নিজে এবং এক সমাজের খাদ্য উৎপাদন করে। একজন বিজ্ঞানী যখন গবেষণায় দিনরাত পরিশ্রম করে আবিষ্কার করে একটি ওষুধ, তখন তার কর্ম লাখো মানুষের জীবন বাঁচায়। এখানে কোনো কিছুর উপর নির্ভরশীলতা নেই, আছে কেবল পরিশ্রম, মেধা এবং চেষ্টা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সব সফল সভ্যতা এবং রাষ্ট্র তাদের নাগরিকদের কর্মনিষ্ঠার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে কি বলা যায় না প্রতিপক্ষ বন্ধুরা, যে কর্মই সভ্যতা এবং প্রগতির মূল চালিকা শক্তি? আশা করছি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, পুরাণে বলা হয়েছে যে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব পালনে অবিচল সেই ব্যক্তি ধর্মপরায়ণ। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই মহাভারতের মহামহিম ভীষ্মদেবকে, যিনি রাজধর্ম রক্ষার জন্য আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেন। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন, শ্রদ্ধা ভক্তি প্রীতি সহকারে কেবল ভগবানের প্রতি অর্পিত কর্মই ধর্ম। মাননীয় মডারেটর, নৈতিকতার ভিত্তি কি কেবল ভগবানের প্রতি ভক্তি? একজন ব্যক্তি যে মানবতাবাদী হন, অসহায় মানুষকে সাহায্য করেন নিঃস্বার্থভাবে, তাহলে তার কর্মকে কি কম মহৎ বলা যাবে? আবার কেউ যদি কেবল ভক্তি করে ভগবানের পূজা অর্চনা করে কিন্তু সমাজে অন্যায় দুর্নীতি করে, তাহলে তার কর্মকে কি বেশি ধার্মিক বলা যাবে? প্রতিপক্ষ বন্ধুরা, আশা করছি উত্তর দিয়ে যাবেন। আবারও দেখা যায়, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন ধর্মীয় উপাসনার চেয়ে মানব সেবা এবং উদ্ধার কাজকেই কি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই না? সেই মুহূর্তে কর্মই কি আমাদের কাছে সবচেয়ে বড় ধর্ম হয়ে ওঠে না? প্রতিপক্ষ বন্ধুরা, আশা করছি উত্তরটি দিয়ে যাবেন। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা মনে করেন ধর্ম মানুষকে নৈতিকতা শেখায়, কিন্তু আমরা বলি নৈতিকতার মূল উৎস হলো কর্মের দায়বদ্ধতা। একজন মানুষ যখন সৎভাবে কর্ম করে, তখন সে জানে তার ভালো কর্মের ফল কেবল তার নয়, তার সমাজ, রাষ্ট্র এবং দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। এই দায়বদ্ধতার অনুভূতি তাকে সৎ থাকতে অনুপ্রেরণা যোগায়। ভগবত পুরাণে বলা হয়েছে, ইয় স্বধর্মে স্থিত শুদ্ধ স্বধর্মজ্ঞ, অর্থাৎ যে ব্যক্তি নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করে তিনি সত্যিকারের ধার্মিক। মাননীয় মডারেটর, বিখ্যাত মনীষী কার্ল মার্কস বলেছেন, মানুষ তার কর্মের মধ্যে নিজেকে গড়ে তোলে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিখ্যাত কর্মখ্যাতি ব্যক্তিদের, যারা বিশ্বজুড়ে নিজেকে কর্মের মাধ্যমে গড়ে তুলেছেন। লক্ষ্য করুন আধুনিক নার্সিং এর প্রতিকৃত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের দিকে, যিনি তার সেবা কর্মের মধ্য দিয়ে লেডি অফ দ্য ল্যাম্প নামে পরিচিতি পেয়েছেন। ক্রিমিয়ার যুদ্ধে অসুস্থ যোদ্ধাদের সেবা দেওয়াই ছিল তার মূল লক্ষ্য, যার জন্য আমরা সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার অসুস্থ মানুষের সেবা দিতে পারি। তাহলে যদি তিনি আমাদের নার্সিং সেবা চালু না করতেন, তাহলে আজকে আপনারা অসুস্থ হলে কিভাবে সুস্থ হতেন? প্রতিপক্ষ বন্ধুরা, আবার লক্ষ্য করুন এপিজে আব্দুল কালাম, অ্যাডা লাভলেজের মতো ব্যক্তিদেরকে, থমাস এডিসনের মতো উদ্ভাবক, এলন মাস্কের মতো অসাধারণ কর্মদক্ষ ব্যক্তি, স্টিফেন হকিং, যিনি শারীরিকভাবে অক্ষম হলেও থেমে থাকেননি, হেলেন কিলার, যিনি আমেরিকার লেখিকা, তিনি জন্মগতভাবে বধির এবং অন্ধ ছিলেন, কিন্তু তারপরে প্রতিকূলতাকে জয় করে তিনি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে শুধুমাত্র কর্মের দিক দিয়ে। মাননীয় মডারেটর, গৌড়ীয় বৈষ্ণব সমাজের গুরু পরম্পরার দিকে লক্ষ্য করুন, দেখতে পাবেন প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা যে জায়গায় দাঁড়িয়ে বিতর্ক করছেন সেই পথকে সুগম করে দিয়েছিলেন সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। তিনি পেশায় একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু তিনি তার কর্মকে বাদ দেননি, বরং সৎ এবং নিষ্ঠার সাথে মানব কল্যাণের দায়িত্ব পালন করেছেন। আবার লক্ষ্য করুন বর্তমান আমেরিকার মতো দেশের দিকে, যেখানে সৎ এবং নিষ্ঠার সাথে কর্মদায়িত্ব পালন করে যাচ্ছেন আমেরিকার সামরিক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের 18টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধায়ক তুলসী গাবার্ড, যিনি তার দায়িত্বে অটল এবং যার জন্যই তিনি আজকে আমাদের মাঝে এত সুপরিচিত। মাননীয় মডারেটর, ভাগবত আমাদের শেখায় শুধু প্রার্থনা নয়, দায়িত্ববোধ, মানব সেবা আর নিষ্ঠাবান কর্মই প্রকৃত ধর্ম। তাই আসুন প্রতিপক্ষ বন্ধুরা, সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, কর্মই প্রকৃত ধর্ম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা তমালিকা রায়কে। তমালিকা রায় বলতে চাচ্ছেন কর্মই ধর্ম, এবং সেটি বলবার জন্য সেটির পক্ষে তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন, অনেক বিখ্যাত ব্যক্তির নাম বলেছেন। তিনি মূলত যেটা বলতে চাচ্ছেন যে ধর্মের নাম করে আজ আমাদের সমাজে, দেশে, গোটা পৃথিবীতে কত অন্যায়, অত্যাচার, নিপীড়ন চলছে, কিন্তু কর্ম সর্বজনীন।
কর্ম মঙ্গলময়, এটি বলতে চাচ্ছেন তমালিকা রায়। ধন্যবাদ তমালিকা রায়কে। এবারে কথা বলবার জন্য আহ্বান করছি বিপক্ষ দলের দলনেতা নীলমাধব রায়কে। কথা বলবেন নীলমাধব রায়। হরে কৃষ্ণ। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ ও আমার প্রতিপক্ষ বন্ধুগণ, সবাইকে জানাই রথযাত্রার কৃষ্ণপীঠের শুভেচ্ছা। বিতর্ক চলছে, যেখানে আজকের বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে কর্মই ধর্ম, অর্থাৎ প্রকৃত ধর্মটি কি তা নিরূপণ করা। যেখানে আমার প্রতিপক্ষ বন্ধুগণ কেবল তাদের কর্তব্য কর্মরূপ স্বধর্মকেই তারা প্রকৃত ধর্ম বলতে বোঝাতে চেয়েছেন। ঠিক বিতর্কের জায়গাটি এখানেই, যেখানে আমরা বলছি শ্রদ্ধা ভক্তি প্রীতির সহিত ভগবানের সেবাই প্রকৃত ধর্ম। আমরা কেন তা বলছি? আমার প্রথম বক্তা এবং আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা ইতিমধ্যেই তা শাস্ত্রের ভিত্তিতে প্রমাণ করে গিয়েছেন। আমি তাদের ভিত্তি আরো মজবুত করছি। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, নেহা ইয়ৎ কর্মা ধর্মায় ন বিয়াগায় কল্পতে ন তীর্থ পাদ সেবায় জীবন নপি মৃত ঈশ্বর। অর্থাৎ কোন ব্যক্তির যে কর্ম তাকে ধর্মের দিকে ধাবিত করে না, যে ধর্ম জনজগতের প্রতি অনাসক্তির সৃষ্টি করে না, যেই বৈরাগ্য বা অনাসক্তি ভক্ত এবং ভগবানের চরণ কমল সেবার দিকে ধাবিত করে না, সেই কর্ম যথার্থ কর্ম নয়, সেই ধর্ম প্রকৃত ধর্ম নয়। অর্থাৎ প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারা যে কর্ম করছেন তা কি আপনাদের ধর্মের দিকে ধাবিত করছে? আপনারা যে ধর্ম পালন করছেন তা কি আপনাদের ভগবানের সেবার দিকে আপনাদের প্রেরিত করছে? অবশ্যই না। কেননা আপনারা তো কেবল আপনাদের কর্মের প্রতি আসক্ত, আপনারা ভগবানের সেবার কথা ভাববেনই বা কখন? বিজ্ঞ বিচারক মন্ডলী, শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, সবাই পুংস পরধর্ম ইয়ত ভক্তির অদক্ষজে। অর্থাৎ সেই ধর্ম মানুষের প্রকৃত ধর্ম বা প্রকৃত কর্তব্য যা ভগবানের প্রতি ভক্তির উদয় ঘটায়। ভাগবতমের এই শ্লোকের মাধ্যমে আমরা দেখতে পাই, আমরা যে শ্রদ্ধা ভক্তির কথা বলছি সেখানে দৃঢ়ভাবে তা এখানে সমর্থন করা হচ্ছে। হ্যাঁ বিজ্ঞ বিচারক মন্ডলী, আমরা সেই প্রকৃত ধর্মের কথাই বলছি যা চৈতন্য চরিতামৃতে আমাদের স্বরূপগত ধর্মের ব্যাখ্যা দিয়েছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমরা স্বরূপগত ভাবে আমরা ভগবানের সেবক, এবং সেবকের কাজই হলো শ্রদ্ধা ভক্তি প্রীতির সহিত সেই ভগবানের সেবা করা। এই সেবাটি আমরা করব কিভাবে? ভক্তির সংহিত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাৎ অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অর্থাৎ সকল প্রকার অভিলাষ, পিতার অভিলাষ, বৃদ্ধ বয়সে পুত্র তাকে ভরণ পোষণ করবে, গৃহকর্তার অভিলাষ, গৃহের সকলেই তার আনুগত্য প্রকাশ করবে, এই সমস্ত অভিলাষকে পরিত্যাগ করে আমি শিক্ষক, আমি পিতা, আমি গৃহকর্তা, এই সেই অনুসারে কর্ম করা, এই জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত হয়ে অনুকূল ভাবে কৃষ্ণের সেবা করা। শ্রীমদ এই ভগবানের সেবা করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মি ভক্তা প্রযচ্ছতি। অর্থাৎ একটি মাত্র পুষ্প, একটি মাত্র ফল বা জলও যদি আপনি শ্রদ্ধা ভক্তির সহিত ভগবানকে নিবেদন করেন, ভগবান তা প্রীতির সহিত গ্রহণ করেন। আমরা তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখতে পাই সুদামা বিপ্রের ক্ষেত্রে, যিনি রাজাধিরাজ ভগবান শ্রীকৃষ্ণের জন্য কি নিয়ে গিয়েছিলেন? এক মুঠো চিরই। সেই চিরই কিন্তু ভগবান প্রীতির সহিত গ্রহণ করেছিলেন। অপরদিকে আমরা দেখতে পাই মহাভারতে দুর্যোধন তার ঐশ্বর্য ক্ষমতা প্রদর্শনের জন্য তিনি ভগবানের জন্য রাজভোগের আয়োজন করেছিলেন, কিন্তু ভগবান তার আতিথেয়তা পরায়ণতা গ্রহণ করেনি, কেননা তার মধ্যে ছিল না ভক্তি, প্রীতি, শ্রদ্ধা। বিজ্ঞ বিচারক মন্ডলী, কর্ম এবং ধর্ম দুটি সম্পূর্ণ পৃথক বিষয়। আমরা দেখতে পাই রামায়ণে হনুমান তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সেবার জন্য কঠোর পরিশ্রম করে তিনি 7 সমুদ্র পাড়ি দিয়েছিলেন।
এবং ভগবান রামচন্দ্রের জন্য সমুদ্র সেতু নির্মাণ করেছিলেন। অপরপক্ষে আমরা শ্রীল প্রভুপাদকে দেখতে পাই, যিনি ভগবানের সেবার জন্য তিনি কর্তব্য কর্মরূপ সংসার ধর্মকে পরিত্যাগ করে তিনি নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করার জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তারা উভয়ই তারা প্রকৃত ধর্ম পালন করেছিলেন এবং ভগবানকে লাভ করেছিলেন। একজন কর্ম করার মাধ্যমে, একজন সেই কর্তব্যরূপ কর্মকে ত্যাগ করার মাধ্যমে। অর্থাৎ শ্রদ্ধা ভক্তি প্রীতির সহিত সেবাই যে ভক্তির মানদণ্ড তা এখানে প্রমাণিত। মাননীয় বিজ্ঞ বিচারক মন্ডলী, শ্রীমদ ভাগবতে বলা হয়েছে এত পরিশ্রম, এত কর্তব্য কর্মরূপ যে স্বধর্মে বন্ধন, যার পিছনে আমরা দিন রাত ছুটছি, যেখানে নিজেকে খেয়াল রাখার পর্যন্ত আমরা বিন্দু মাত্র সময় পাচ্ছি না। তা যদি ভগবানের সেবায় নাই বা লাগে, ভগবান যদি তা গ্রহণ নাই বা করলেন, তবে তাতে আমাদের কি লাভ? সময় এবহি কেবলম, তা কেবলমাত্রই কষ্টকর পরিশ্রমই, তা কখনোই প্রকৃত ধর্ম নয়। মানব জীবনের পরম গন্তব্য, যেখানে গেলে আর এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না, সেখানে যাওয়ার জন্য আমরা যদি মৃত্যুর সময় আমাদের কর্মকে যদি আমরা চিন্তা করি, তবে আমরা সেই ভগবত ধামে আমরা যেতে পারবো না। পক্ষান্তরে আমরা যদি শ্রদ্ধা ভক্তি প্রীতির সহিত ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করি, তবে মৃত্যুর সময় সেই ভগবত সেবার কথা স্মরণ করতে করতে আমরা ভগবত ধামে গ্রহণ করব। তাই তো ভগবান শ্রীমদ ভগবত গীতায় তার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন, সর্বধর্মানঃ পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অর্থাৎ সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণ গ্রহণ করা। এই শরণ গ্রহণ করাই হলো শ্রদ্ধা ভক্তি প্রীতি চূড়ান্ত স্তর। এবং আমাদেরকে সতর্ক করার জন্য শঙ্করাচার্য তিনি বলেছেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। হে মূর্খের দল, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। গোবিন্দের ভজনা করাই হচ্ছে একমাত্র প্রকৃত ধর্ম, যা ধর্মের যে উদ্দেশ্য, মানব জীবনের যে উদ্দেশ্য ভগবত ধামে ফিরে যাওয়া, একমাত্র শ্রদ্ধা ভক্তি প্রীতি সেবার মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে তা সাধিত হয়। তবু আমার প্রতিপক্ষ বন্ধুগণ কিভাবে তারা কর্মকে যে প্রকৃত ধর্ম বলছে, তাদের ভিত্তিটা যে কি সেটি আমার বোধগম্য হচ্ছে না। আশা করি আপনারা উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আচ্ছা, দর্শকরা আমরা কি চুপচাপ কেন? প্রভু এবং মাতাজি বৃন্দ, যে যুক্তিটা পছন্দ হবে জোরছে তালি হবে। হরিবল। আচ্ছা, ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা নীলমাধব রায়কে। তিনি মূলত বলতে চাইছেন যে গোবিন্দের ভজনা করা এটাই ধর্ম, এবং তিনি বলতে চাইছেন যে শ্রদ্ধা ভক্তি এবং প্রীতি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে ধর্ম। কর্মেই ধর্ম, এই বিষয়ে বিতর্কটি একদম জমে উঠেছে। আমাদের মনে হচ্ছে বিজ্ঞ বিচারক মন্ডলী ওনারা বিচার করতে অত্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। যাই হোক, আমরাও বিতর্কের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যুক্তি খণ্ডন। আমি আবার নিয়মাবলী একটু বলে দিতে চাচ্ছি। যুক্তি খণ্ডনে সময় হবে 3 মিনিট। এক্ষেত্রে কোনো মানে একবারই 3 মিনিট শেষ হলেই চূড়ান্ত ঘন্টা বাজবে, এর মাঝখানে আর কোনো ঘন্টা বাজবে না। ঠিক আছে, তাহলে এবারে যুক্তি তথ্য উপস্থাপনা পর্ব। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলনেতা তমালিকা রায়কে। ওরা বলে ধর্ম মানে কেবল ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা ভক্তি। আমরা বলি ধর্ম মানে দায়িত্ববোধ। ওরা বলে কর্ম মানে শুধুই কাজ। আমরা বলি এই কাজেই লুকায় ধর্মের সাজ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে আমাকে আরো কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, রামায়ণে দেখি প্রতিটি প্রধান চরিত্রই নিজ নিজ দায়িত্ব পালনে বদ্ধপরিকর। শ্রী রামচন্দ্র পিতার আজ্ঞা পালনের জন্য বনবাসে যান, যা তার পুত্রকর্ম।
পুত্রকর্ম। সীতাকে উদ্ধারের জন্য যুদ্ধ করেন, যা ক্ষত্রিয়ের ধর্ম। প্রজাদের সন্তুষ্টির জন্য সীতাকে বনবাসে পাঠান, যেখানে তিনি নিজের সুখের কথা না ভেবে প্রজাদের সুখের চিন্তা করেন, যা রাজধর্মের চূড়ান্ত উদাহরণ। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা বলেছেন আমরা আমাদের স্বরূপ ভুলে গেছি। আমরা আত্মা এবং আমাদের প্রকৃত কাজ ভগবানের উদ্দেশ্যে সেবা করা এবং এই আত্মিক সত্যকে স্বীকার করছি না। কিন্তু প্রশ্ন হলো, আত্মা যখন সংসারে আসে, সমাজে থাকে, তখন কি তার কোনো দায়িত্ব থাকে না? আপনারা আত্মার কথা বলে গেছেন, ভগবানের কথা বলছেন, কিন্তু তার সেবা করতে তিনি গীতায় বলেছেন শ্রেয়ানুষ্য ধর্ম বিগুণ, অর্থাৎ নিজের ধর্ম পালনেই শ্রেয়। তাই আমরা বলছি, একজন গৃহস্থ যখন সৎভাবে সংসার চালান, একজন শিক্ষক যখন জ্ঞানের আলো বিতরণ করেন, এটি প্রকৃত ধর্ম। আত্মার উপলব্ধি তখনই পরিপূর্ণ হয় যখন মানুষ দৈহিক, পার্থিব এবং সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করে। কর্মই মুখ্য হলে ভগবান কেন বারবার ধর্ম স্থাপনের জন্য আসে? মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুদের প্রশ্ন ছিল এটি। মাননীয় মডারেটর, ভগবান কর্মের গুরুত্ব অস্বীকার করেন না, বরং গীতায় তিনি বলেছেন মানুষকে নিষ্কামভাবে স্বধর্ম পালন করতে। কিন্তু যখন মনুষ্য সমাজ তার ধর্ম, নৈতিকতা, সত্য, ন্যায় ভুলে গিয়ে আত্মস্বার্থ, হিংসা এবং অত্যাচারে ডুবে যায়, তখন কর্ম নিজেই বিপদগামী হয়। তখন ভগবান আবির্ভূত হন এবং কর্মকে আবার সত্য পথে ফেরানোর জন্য। কর্ম মুখ্য ঠিকই, কিন্তু ধর্মের ব্যাখ্যা এবং বাস্তবায়নের জন্য যখন মানুষ ব্যর্থ হয়, তখনই ভগবান আবির্ভূত হন সেই পথ দেখানোর জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা তমালিকা রায়কে। এই পর্যায়ে আমি বিজ্ঞ বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, দলনেতার যে 5 মার্ক, সেই আগের 4 মিনিট এবং এখন 3 মিনিট, এই সব মিলেই তারা 5 মার্ক পাবে। যুক্তি উপস্থাপনের জন্য আলাদা কোনো মার্ক নেই, এটা তার টোটাল মার্কে গিয়ে যোগ হবে। আচ্ছা, এবারে যুক্তি দিতে আসছেন বিপক্ষ দলের দলনেতা নীলমাধব রায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আরেকবার বলার সুযোগ প্রদানের জন্য। আমার প্রতিপক্ষ দল তারা কেবল তাদের কর্তব্য কর্মরূপ যে ধর্ম তাকেই প্রকৃত ধর্ম বলতে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু তারা আজকের যে বিতর্কের বিষয়টি ছিল কর্মই ধর্ম, অর্থাৎ প্রকৃত ধর্মটি যে কি তা নিরূপণ করা। প্রকৃত ধর্ম কি তার স্বয়ং শ্রীমদ্ ভাগবতমেই বলা হয়েছে, যা ইতিমধ্যে আমার বক্তব্যে আমি বলেছিলাম। সবাই পুংসা পরধর্ম, সেই ধর্মই পরম ধর্ম, ইয়ে তো ভক্তির অধক্ষজে, যা ভগবানের প্রতি ভক্তির উদয় ঘটায়। এবং আমি একথাও বলেছিলাম যে আমরা যে কর্ম করছি তা কি আমাদের ভগবানের সেবার দিকে প্রেরিত করছে, তা কি জড়জগতের অনাসক্তির দিকে আমাদের সৃষ্টি করছে? যদি তা না করে তবে সেই কর্ম নয়, সেই ধর্ম নয়। আমাদের জীবন ধারণের জন্য আমাদের অবশ্যই আমাদের কর্ম করতে হবে। আমাদের সেই কর্মটি আমরা কিভাবে সম্পাদন করব, আমার বক্তব্যের মাঝে আমি বলেছিলাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, অর্থাৎ কৃষ্ণ ভক্তির অনুশীলনের জন্য আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের কর্ম করতে হবে। কিন্তু প্রতিপক্ষ বন্ধুগণ, আমরা তো কর্ম করতে করতে এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমরা ভগবানকে ভুলে যাই, আমাদের স্বরূপকেই ভুলে যাই। আসলে ধর্মের উদ্দেশ্যটা কি? আমরা কেন এই পৃথিবীতে এসেছি? এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের ভিতরে যে আমাদের বাসনা রয়েছে জড়জগৎকে ভোগ করার, সে কারণে আমরা এই পৃথিবীতে এসেছি। এবং ধর্মের উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে জড়জগতের এখানে এসেছি, এটি আমাদের প্রকৃত গন্তব্য নয়। আমাদের প্রকৃত গন্তব্য হচ্ছে সেই ভগবত ধাম, যেখানে ফিরে গেলে আমরা আর এই দুঃখময় জগতে আমরা ফিরে আসবো না। প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারা যে কর্ম করতেছেন তা কি ধর্মের সেই যথাযথ যে উদ্দেশ্য তাকে কি পূরণ করছে? অবশ্যই না। আপনারা যে কর্ম করতেছেন সেই কর্ম আপনাদের এই ভববন্ধনে আবদ্ধ করছে, অর্থাৎ কর্ম কখনোই প্রকৃত ধর্ম হতে পারে না। প্রকৃত ধর্ম সেটি হতে পারে যেটি আমাদের ভগবত ধামে নিয়ে যেতে পারে, আর ভগবত ধামে নিয়ে যেতে পারে একমাত্র শ্রদ্ধা, ভক্তি, প্রীতির সহিত ভগবানের সেবাই। আপনারা অনেক যুক্তি
বলেছেন যে ভীষ্মদেব তিনি তার সেই রাজধর্ম তিনি পালন করেছিলেন, কিন্তু ভীষ্মদেব যদি প্রকৃত ধর্মটি পালন করতেন, যদি ভগবানের কথাকে তিনি মানতেন, তবে আজকে এই মহাভারতের যুদ্ধ হতো না। এবং তিনি নিজের মুখে স্বীকার করে গিয়েছিলেন, যখন তিনি শয্যাশায়ী ছিলেন তখন দ্রৌপদী বলছিল যে এসব ধর্মের কথা আপনার আগে কথা ছিল, তখন ভীষ্মদেব নিজের মুখে বলেছিলেন যে দেখো, এতদিন আমি সেই রাজার অন্ন আমি খেয়েছি, যে কারণে আমার রক্তে পাপ ছিল, এখন সেই পাপ সরিয়ে গিয়েছে, তাই আমার মুখ থেকে এই ধর্মের কথা বেরোচ্ছে। অর্থাৎ তিনি তার যে রাজধর্ম পালন করেছিলেন তা প্রকৃত ধর্ম ছিল না। আপনারা সেই রামচন্দ্রের কথা বললেন যে তিনি তো তার প্রীতি আজ্ঞা পালনকে তিনি প্রকৃত ধর্ম বলছিলেন, কিন্তু সেই ধর্ম প্রকৃত ধর্ম হতে পারে যেটি আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তির উদয় ঘটায় এবং আমাদের জীবনের মনুষ্য জীবনের যে পরম গন্তব্য ভগবত ধামে ফিরে নিয়ে যায়, এবং সেটি একমাত্র শ্রদ্ধা ভক্তি প্রীতি সহিত ভগবানের সেবার মাধ্যমেই অর্জিত হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা নীলমাধব রায়কে। দেখতে দেখতে আমাদের বিতর্কটি শেষ হয়ে গেল। বিজ্ঞ বিচারক মন্ডলী এখন বিচার করবেন, ওনারা মার্ক দিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বিতর্কের ফলাফল পেয়ে যাব। এই বিতর্কটি কার কেমন লাগলো জানি না, আমার অত্যন্ত চমৎকার লেগেছে। বিশেষ করে প্রথম বক্তার সংজ্ঞায়ন, দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডন এবং প্রশ্ন ছুড়ে দেওয়া যে কৌশল, এবং দলনেতার যুক্তি খণ্ডন, প্রশ্নের উত্তর দেয়া এবং প্রশ্ন ছুড়ে দেয়া, এই বিষয়গুলি অত্যন্ত স্পষ্ট ছিল। তবে আরো এই কর্ম এবং ধর্ম এই শব্দ দুইটিকে স্পষ্ট করা যেত। কেমন? যেমন ধর্ম, ধর্ম যে ধৃ ধাতুর সাথে মন প্রত্যয় যোগে ধর্ম, এই ধর্মটি আসলে কি? ধর্মটি কি মানুষের অত্যাবশ্যকীয় একটি বৈশিষ্ট্য, নাকি ধর্ম মানে ইচ্ছা করলেই করা যায়, ইচ্ছা করলেই ত্যাগ করা যায়, এইরকম একটা প্রসঙ্গ নিয়ে আসা যেত। আবার কর্ম শব্দটিকে বিশ্লেষণ করা যেত কিভাবে? আমরা সবাই জানি যে কর্ম তিন প্রকার, কর্ম, অকর্ম এবং বিকর্ম। আমাদের বিতর্কের বিষয়ে যে কর্ম শব্দটি আছে, এটি কি কামনা বাসনা যুক্ত কর্ম নাকি কামনা বাসনা রহিত কর্ম, এই বিষয়টি উপস্থাপন করা যেত। তো সব মিলে আমরা একটি চমৎকার বিতর্ক দর্শন করলাম, শ্রবণ করলাম। দুই পক্ষই একদম কি বলবো, মানে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এরকম একটা অবস্থা। আমরা কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। তো ততক্ষণে আমাদের মাঝে সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত উপস্থিতি, এনারা কথা বলবেন। আমি এই পর্যায়ে মাইক হস্তান্তর করছি সঞ্চালকের কাছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে তো জোরসে করতালি দেওয়ার কথা, কিন্তু আমাদের উপস্থিতি ততটা, তার তুলনায় করতালির শব্দ ততটা মনে হয় আসেনি। আবার জোরসে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বৈদিক বিতর্ক প্রতিযোগিতার মাননীয় মডারেটর শ্রীমান জনার্দন কৃষ্ণদাস প্রভুকে অনেক সুন্দর মডারেট করার জন্য। হরে কৃষ্ণ। তো আমরা বৈদিক বিতর্ক প্রতিযোগিতার এ পর্যায়ে হচ্ছে আমাদের যে বিচারক বৃন্দরা রয়েছেন, আমরা তাদের আজকের এই অনুভূতি শুনবো। আমি প্রথমেই আজকের এই বৈদিক বিতর্কের অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই বৈদিক বিতর্ক অনুষ্ঠানের বিচারক জওহরলাল কৃষ্ণদাস প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল প্রভুকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। হরে কৃষ্ণ। আমি সময় নষ্ট করবো না, আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আসলে আমার
আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে বিতার্কিকদের ধন্যবাদ জানাতে চাই এজন্যই যে তারা মনে হয় গুগলে সার্চ করে দিই, যে গুগলে সার্চ করলে যে আজকে আমরা বিতর্ক করতে আসতো না। কেননা এই কর্মই ধর্ম এই কথাটির আজ পর্যন্ত কোনোদিন মানে কোনো সুরা হয়নি। আপনারা জানেন কিনা আমি যোগ করব, স্বামী বিবেকানন্দের এটি বাণী যে কি কর্মেই ধর্ম, ধর্মেই মুক্তি। কিন্তু তার পরবর্তীতে কিছু লোক মায়াবাদী তারা আবার বললেন যে না, কর্মেই ধর্ম আবার কর্মেই মুক্তি। এবং আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে এই বিতর্কটির কোনো সুরা আজ অবধি হয়নি। তবে আপনাদের একটু বলতে চাই, যেমন স্বামী বিবেকানন্দ একজন আমাদের সনাতন ধর্মের একজন বিখ্যাত প্রচারক, যিনি আমাদের সনাতন ধর্মকে বহির্বিশ্বে নিয়েছেন। তার পরবর্তীতে প্রভুপাদ তিনি সফলতার নিদর্শন মানে বহন করছেন আদবধি। অপরদিকে আমি বলবো যে চাণক্য যে বলছেন, চাণক্য কিন্তু খুব ভালো কথা বলেছেন। কি বলছেন? যে কর্ম হচ্ছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কর্ম অবিচ্ছেদ্য অংশ, কর্ম আমাদের জীবনকে গঠন করে এবং এই কর্ম আমাকে জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করে। আপনারা দেখুন যে চাণক্য, আমাদের যে কয়েকজন নীতিবান পুরুষ রয়েছেন, মহাপুরুষ, তাদের মধ্যে চাণক্যকে ধরা হয়। চাণক্য নীতি আজও অবধি বিভিন্ন রাষ্ট্রে সেটি পরিপালন করা হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে মনে হয় যে আজকের এই বিতর্কটি আসলে এটি সমাধান করার মতো আমাদের ক্ষমতা নেই, বিচার আমাদের মতো ক্ষুদ্র যাদের জ্ঞান রয়েছে। তারপরেও তাই বলে কোনো কিছুর সনাতন ধর্মের অভাব রয়েছে? নিশ্চয়ই না। আমাদের এর সমাধান রয়েছে আমাদের পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতায়। সেখানে কর্মযোগে এটি একটি সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে এবং কর্ম কিভাবে করা উচিত। এবং আমাদের সনাতন ধর্ম অবলম্বী যেহেতু আমরা, এই পবিত্র ধর্ম যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, সেহেতু আমাদের যে বিধান রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, সেখানে কর্মযোগে এই কর্মের বিধিবিধান দেওয়া হয়েছে। সেই সমস্ত কথা আমাদের অতিথিবৃন্দ রয়েছেন, তেনারা বলবেন। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ শ্রীমান জওহরলাল কৃষ্ণদাস প্রভুকে অনেক সুন্দর আজকের এই বৈদিক বিতর্ক অনুষ্ঠানের অনুভূতি প্রকাশ করার জন্য। হরে কৃষ্ণ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি অত্র মন্দিরের মন্দির নির্মাণ উদ্যোক্তা প্রভু শ্রীমান অনিল চৈতন্য দাসাদিগিরি প্রভুকে। হরে কৃষ্ণ। সহ্য মন্ডলী, ভগবত ভক্ত বৃন্দ, আজকে যে বিষয়টা এখানে উপস্থাপিত হয়েছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কর্মের সাথে ধর্মের যে লিঙ্ক, সমন্বয় এবং কর্মের সাথে ধর্মের যে বিভাজন, এই বিষয়টা আসলে প্রভু বলেছেন অমীমাংসিত বিষয়টা। আমাদের ব্যক্তি চিত্তে এই বিচার যেটা হয় সেটা হলো আমরা শাস্ত্র আমরা পড়ি না। শাস্ত্র অনুধাবন করলে আমরা বুঝতে পারবো যে কর্মটা কি এবং ধর্মটা কি। ধর্মের বিভিন্ন রকমের সংজ্ঞা রয়েছে, বিভিন্ন দার্শনিকদের কাছ থেকে বিভিন্ন রকম সংজ্ঞা রয়েছে। কিন্তু আমরা যদি ভাগবতকে বিশ্লেষণ করি, শ্রীমদ্ ভগবত গীতা বিশ্লেষণ করি এবং মনীষীদের জীবনী যদি চরিত্র অধ্যয়ন করি, তাহলে এর একটা ব্যক্তি যে সিদ্ধান্ত, ব্যক্তি একটা যে প্রশ্নের উত্তর, এটা আমরা নিজেরাই পারবো। তো আমাদের এই যে সৃষ্টির যে রহস্যটা, এটা হলো মূলত বিষয় যে কি কারণে এই সৃষ্টি এবং কেন তার কর্ম এবং কি কর্মের মাধ্যমে সৃষ্টি যে উদ্ধারণ বা সৃষ্টি সংরক্ষণ বা সৃষ্টির মহিমা প্রকাশিত হবে, এটাই হলো প্রকৃত বিষয়। তো আমরা আজকে এই জড়জগতে এসে কর্ম তো অবশ্যম্ভাবী, কর্ম না হলে জীবন চলতে পারবে না, জীবিকা নির্বাহ হবে না। কিন্তু এই কর্মকে যে পোর্টফোলিও জায়গায় নেওয়ার জন্য
যে প্রবিধানটা সেটা হলো ধর্ম। তো এই ধর্মকে উজ্জীবিত করতে গেলে কর্মের অবশ্যই প্রয়োজনীয়তা মতো রয়েছে। আমরা যতই তর্ক বিতর্ক করি না কেন, আমরা কর্মকে ত্যাগ করতে পারবো না, ধর্মকেও ত্যাগ করতে পারবো না। আর আধ্যাত্মিক জগতে যে বিষয়টা আছে, মুক্তির কথা বলা আছে, বিভিন্ন ভাবে মুক্তির কথা বলা আছে, সেগুলি কর্মের মাধ্যমে হবে এবং ধর্ম প্রসিদ্ধ হলে এটা অটোমেটিক্যালি এটা আমাদের সিদ্ধি লাভ হবে। যাক, আজকে যে উপস্থাপনা, যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন, বিচারক মন্ডলী এবং যারা পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, যে বিষয় খুবই আনন্দদায়ক বিষয়, এবং আজকে শ্রোতা মন্ডলী যেভাবে শ্রবণ করেছেন, এরকম আমাদের আলোচনা হওয়া উচিত। এবং এটার ফলে যে একটা পরিমাপ আসবে, আমাদের কাছে একটা ধারণা আসবে, সেই ধারণাটাই আমরা যেন একটা মানে সুন্দরভাবে গ্রহণ করি। যেমন প্রত্যেকটা ক্ষেত্রেই একটা পক্ষ জয়ী হয়, একটা বিজিত এরকম হয়। তো এতে আমাদের মনের মধ্যে কোন দুঃখ নেওয়ার কোনো কারণ নাই। আমরা যেন আরো এভাবে বড় বড় জায়গায় অংশগ্রহণ করতে পারি। আমাদের প্রকৃতপক্ষে ধর্মের যে শ্বাস, যেটা ধর্মের যে চিস বস্তু, এটাকে যেন আমরা উড্ডয়ন করতে পারি, এটা আমরা আশা করি। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ, গুরু মহারাজ তথা গিরিধারী এবং আজকে জগন্নাথ দেবের সেই চরণে মূর্তি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ শ্রীমান অনিল চৈতন্য দাসাদিগিরি প্রভুকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন শ্রীপদ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী প্রভু, সভাপতি শ্রী শ্রী রাধাগিরিধারী মন্দির। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী ভক্ত এবং দর্শক শ্রোতাবৃন্দ, এতক্ষণ ধরে আপনারা শ্রবণ করছিলেন বৈদিক বিতর্ক প্রতিযোগিতা, কর্মই ধর্ম। আসলে শাস্ত্রে সব কর্মই ধর্ম নয়, কিছু পাপ কর্ম আছে, কিছু পুণ্য কর্ম রয়েছে, আবার কিছু নিষ্কামতা স্বীকৃতিজাত কর্ম রয়েছে। কর্ম কখনো মানুষকে পাপে আবদ্ধ করে, কর্ম কখনো মানুষকে পুণ্য আবদ্ধ করে। আসলে পাপ পুণ্যের ঊর্ধ্বে আছে নিষ্কাম কর্ম, অর্থাৎ শুদ্ধ ভক্তিময় কর্ম, যেটি শাস্ত্রেই বলা হয়েছে। তো যারা হয়তো কর্মই বিশ্বাসী, তাদের কর্ম যদি জ্ঞানের সঙ্গে যুক্ত হয় তাহলে জ্ঞান যোগ হয়, কর্ম যদি বুদ্ধির সঙ্গে যুক্ত হয় বুদ্ধি যোগ হয়, কর্ম যদি ধ্যানের সঙ্গে যুক্ত হয় ধ্যান যোগ হয়, কর্ম যখন ভক্তির সঙ্গে যুক্ত হয় তখন সে ভক্তি হয়। এই ভক্তি যোগেই হচ্ছে শ্রেষ্ঠ যোগ। সমস্ত যোগের মধ্যে যোগী নামক সর্বেশম মদ্ভূত অন্তরাত্মা, সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী হচ্ছে ভক্তি যোগী। আর ভক্তির মাধ্যমেই আমাদের চরম যে সিদ্ধান্ত, জীবের গন্তব্যস্থল, সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে। তাই আমাদের কর্মকে যখন ভক্তির সঙ্গে যোগযুক্ত করা হয়, সেটি হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম। তাই আচার্যগণ বলে গিয়েছেন, যে মতপথের যে আশ্রম, যে বর্ণেরই মানুষ আমরা হই না কেন, সবারই কৃষ্ণ ভজন করা উচিত। এটা হচ্ছে আমাদের স্বধর্ম। স্বধর্ম মানে হচ্ছে আত্মার ধর্ম। আত্মার একমাত্র কর্তব্য হচ্ছে পরমাত্মার সেবায় নিয়োজিত হওয়া। আমরা হচ্ছে অংশ, ভগবান হচ্ছেন পুণ্য, অংশ পুণ্যের সেবায় নিয়োজিত হয়ে হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম। তো সেজন্য শাস্ত্রে বলা হয়েছে, চারি বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাকি ভজে,
কর্ম করলেও রৌরব নরকে মজে। আচ্ছা, ব্রাহ্মণ ব্রাহ্মণের কর্ম করছে, সন্ন্যাসী সন্ন্যাসীর কর্ম করছে, একজন ক্ষত্রিয় ক্ষত্রিয় কর্ম করছে, একজন বৈশ্য শূদ্র কর্ম করছে। যদি তারা সেই কর্মকে ভগবত ভক্তির সঙ্গে যুক্ত না করে কিংবা কৃষ্ণ কর্ম না করে, তাহলে সেই কর্মের ফলস্বরূপে রৌরব নামক নরকে মজতে পারে। সেই কারণে আমাদের কর্ম তখনই ধর্ম হতে পারে যখন সেই কর্ম ভক্তি অর্থাৎ কৃষ্ণ সেবায় নিয়োজিত করা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমাদের অবশ্যই কর্ম করতে হবে, কিন্তু কর্মই আমাদের সব কর্মই ধর্ম হবে না। চোরের কাছে চুরি করা ধর্ম, কিন্তু সরকার আইনে সেটা দণ্ডনীয় অপরাধ, বোঝা গেল? এই জন্য সব কর্মই আমাদের ধর্ম নয়। কর্মের বিষয়টা অত্যন্ত খুব নিগুড়। মহাজ্ঞানী যোগীরাও এই কর্ম সম্বন্ধে অনেক বিভ্রান্ত হয়েছেন, যার ফলশ্রুতি দ্বারা বিপদে পরিচালিত হয়েছিলেন। তাই আমাদের কৃষ্ণ ভাবনাময় কর্ম করাটা কাছে শ্রেষ্ঠ, এটাকেই ধর্ম। কেন? ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবত পূর্ণিতম, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। এই আইন যারা পালন করেন তারাই প্রকৃতপক্ষে ধার্মিক নামে অভিহিত হয়ে থাকেন। তো সব কর্মই ধর্ম নয় যদি সেটা আইনের মধ্যে না পড়ে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীপাদ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী প্রভুকে অনেক সুন্দর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। হরে কৃষ্ণ। আজকের এই বিতর্ক আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে তো হরি বল বলবো, হরি বল। হরে কৃষ্ণ। আজকের এই বিতর্ক অনুষ্ঠানটি এত সুন্দর হওয়ার পেছনে অনেকেরই অবদান আছে। তার মধ্যে যাদের কথা না বললে নয়, আমি তাদের প্রতি কৃতজ্ঞ স্বরূপ তাদের নামগুলো প্রকাশ করছি। বিশেষ করে আমাদের শ্রীরাম কৃষ্ণদাস প্রভু, যিনি সিলেটে অবস্থান করছেন, তিনি ব্রাকে কর্মরত আছেন। প্রভু চাকরি করা অবস্থায় ওনার অনেক ব্যস্ততা, তদুপরিও অনেক সময় দিয়েছেন এনাদের পেছনে, দিয়ে এই বিতর্ক অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছেন। এবং আরেকজন আছেন এই বাংলাদেশে নয়, তিনি আছেন চীনে, আমাদের মানিক প্রভু। তিনি চীন থেকে অনেক সহায়তা করেছেন এই বৈদিক বিতর্ক অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য। আমরা তাদের জন্য একটু জয় জগন্নাথ বলবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি